দর্শক, চ্যানেল আছে ডিজিটালে আপনাদেরকে স্বাগত। বলার লালমোহন উপজেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি হাসান পিন্টু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকচুপি এলাকার আব্দুল আজিজ মুন্সি বাড়িতে। এই বাড়ির হচ্ছে মোহাম্মদ হারুন নামে এক মুদি ব্যবসায়ী, যিনি হচ্ছে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তার বসতঘরটি আজকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টায় অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভূষীভূত হয়ে যায়, পুরে একদম ছাই হয়ে যায়। তারা এই অগ্নিকাণ্ড থেকে কিন্তু তাদের ঘরের শাড়ি কাপড় চোপড় থেকে শুরু করে চাল ডাল কিছুই রক্ষা করতে পারেন না। আমি এই যে আগুন নির্বাপন করার জন্য এখানে কয়েকজন কাজ করছেন স্থানীয়, আমি তাদের কাছে আপনাদের একটু কথা বলতে চাই যে আপনারা কি কি শুনছিলেন, কীভাবে আগুন লাগছে? আমরা আগুন লাগছে শুনছি, একবার শুনছি কারেন্টে লাগছে। কারেন্টে লাগার পরে দেখি আর লোকজন আইতে আইতে সব পুড়ে গেছে গা, আর কিছু রক্ষা করতে পারেনি কেউ, খালি লোকজনও বাইরে গেছে গা আর সব জ্বলে গেছে। শর্টকাটে ফিরে গেছে, আধা ঘন্টা সময় লাগে না করতে। আর দর্শক, আমি আরেকজন হচ্ছে প্রতিবেশী, এই যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন হারুন, ওনার প্রতিবেশী, যিনি আগুন নির্বাপনের জন্য কাজ করছেন। আমরা তার সঙ্গে একটু জানতে চাই তারা হচ্ছে কি দেখেছেন এবং হচ্ছে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করছেন। আমরা একটা দোকানের কাছে ছিলাম, আমরা খবর পাইয়া আমরা দৌড়বাইয়া এসে কয়েকজন দৌড়বাইয়া এতে দিয়ে মানে পুরা ঘরের ভিতরে মানে আগুন একবার লাল হয়ে গেছে, ঢোকার মতো কোনো চান্স নাই। তারপরে আমরা পাশেতে বালতি বুলতি নিয়ে পানি মারছি, এক জায়গা দিয়ে পানি মারি আমরা ওই জায়গায় কিছু টাকা স্বর্ণ অলঙ্কার ছিল, হ্যাঁ ওগুলো তালাশ করছিলাম। তালাশ করে আমরা ওগুলো পাইনি। হ্যাঁ, যারা ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস আয়া তারা খালে ইয়া করে আবার নিয়ন্ত্রণ করে, পানি খালি মাইরা নিয়ন্ত্রণ। কত এরা 10 আধা ঘন্টার মতো লাগছে। আধা ঘন্টার মধ্যে সব আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা শুনছিলেন যে প্রতিবেশীরা আগুন নির্বাপনের বিষয়ে জানাচ্ছিলেন। তো আমি কিন্তু এখানে এসে দেখেছি যে এই অগ্নিকাণ্ডে একমাত্র মাথা গোঁজার সম্বলটুকু হারিয়ে অচেতন অজ্ঞান অবস্থায় আছেন এই হারুন এবং তার স্ত্রী। তারা এখন পর্যন্ত তাদের জ্ঞান ফিরেননি। তো এছাড়া হচ্ছে তাদের যে তার মেয়ে আছে মোসাম্মদ নাহার, ওনার সাথে আমি কথা বলেছিলাম। উনি বলেছেন যে তার বোন জামাই, অর্থাৎ তার বোন জামাইয়ের জমি কেনার জন্য তাদের ঘরে প্রায় ৮ লক্ষ টাকার মতো রেখেছিলেন। সেই টাকাগুলোও কিন্তু পুরো ছাই হয়ে গেছে এবং বসত বিটা তো হারিয়েছেনি। আমি একটু ওই যে হারুন ক্ষতিগ্রস্ত, ওনার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। উনি আমাদের জি, আসলে জি, কি হয়েছিল আপনাদের? আমাদের ঘরে আগুন ধরে গেছে। আমি ওই ছোট মেয়েরা দোকানে আগুয়ে দিয়েছি, দেখতেছি যে সব কিছু দদ করে জ্বলা গেছে। ঘরে আপনার 12 মণ চাল ছিল, স্বর্ণ আপনার 2.5 ভরি 3 ভরির মতো ছিল। তারপরে আপনার মাছ সাবানা যত যা ছিল, মানে ফিন্দারে বস্তুর ছাড়া এক সুতো ধুইতে পারি নাই। টাকা আপনার 7 লাখ কত টাকা জানি ছিল, 7,82,000 টাকা ছিল, 7 লাখ। এই সব কিছুই রক্ষা করতে পারি নাই। যাই জিনিস টাকা পয়সা আমাকে কিছুই রক্ষা করতে পারি নাই। থালা বাটি পর্যন্ত আগে শুতে রক্ষা করতে পারি না। বাচ্চাদের একটা ফ্যানও রক্ষা করতে পারি না, একটা গেঞ্জি ফ্যান কিছুই না। সব কিছু 5 মিনিটের সময়ের ভিতরে সব আমাকে সব ধুলাই মিশা গেছে আগুনে। আগুন আমাকে ধ্বংস করে দিয়ে গেছে। পরনে যে গোসল করে যে ফর্ম ওইটা আনাটাও আমাকে আমরা রক্ষা করতে পারি নাই। আমার বাবা রে আমার ঘরে সব আগুনে নিশ্চয় করে দিছে। আল্লাহ আমাকে মার ফেরে একটা ভাইও রাখে নাই, একটা চাচা চাটু রাখে নাই, কেউ রাখে নাই দুনিয়াতে। আমার বাবা একা এতিম, আমরা এতিম। আমাকে রাজ আল্লাহ কি আল্লাহ। জি দর্শক, আপনারা শুনছিলেন যে ক্ষতিগ্রস্ত হারুন আছে, ওনার মেয়ে মোসাম্মদ নাহার আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে। তো আমি হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছিলেন যে তারা হচ্ছে এই পরিবারটির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং এই পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করলে তারা প্রয়োজনীয় বরাদ্দ দিবেন। মানে তাদের যে সরকারিভাবে যে বরাদ্দ রয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য, সেই বরাদ্দ তাদেরকে দিবেন। তো এবং এই প্রতিবেশীরা যেহেতু তাদের আসলে একমাত্র মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন হারুন নামের যে ব্যক্তি, তো প্রতিবেশীরা মনে করছেন যে শীঘ্রই তাদেরকে সরকারিভাবে অনুদান দেবেন এবং তার এই মাথা গোঁজার শেষ সম্বলটুকু আবার নতুন করে তুলতে পারবেন। তো এই ছিল লালমোহন উপজেলা থেকে অগ্নিকাণ্ডে বসতঘরের ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ।